একসময় ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সুসম্পর্ক বজায় রাখা বাংলাদেশের পরিস্থিতি ক্রমশই আরো জটিল হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের চেয়ারে বসেন মোহাম্মদ ইউনূস। যেটা শোনা যাচ্ছে, ইউনূসের এজেন্ডাগুলো চালিয়ে যাবার পথে একমাত্র প্রতিবন্ধক সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তাই ওয়াকারুজ্জামানকে পদ থেকে না সরিয়ে ফেললে নাকি কোনো কিছুই হওয়া সম্ভব নয়। ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তবের মতে ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের দ্বন্দ্ব চরমে উঠেছে। 2025-এর মার্চ মাস থেকে ইউনূসের সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বিরোধ চরম আকার নিতে শুরু করে। এমনকি দেশের নির্বাচন নিয়ে দুজনের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। রাখাইন প্রদেশ নিয়েও দুজনের মধ্যে দ্বন্দ্ব হয়েছে। দেশে দ্রুত নির্বাচন করানোর পক্ষেই ছিলেন ওয়াকার। আর.কে. শ্রীবাস্তবের মতে ওয়াকারুজ্জামানকে জানে শেষ করা হবে, দেখিয়ে দেওয়া হবে হার্ট অ্যাটাক। হাতিয়ার দেখার সময় হঠাৎ করে দুর্ঘটনাবশত কিছু ঘটে যাওয়া, এছাড়া ওয়াকারুজ্জামানের নিজস্ব নিরাপত্তা রক্ষীদের মধ্যে নিজের লোক ঢুকিয়ে জানে শেষ করিয়ে দেওয়া হতে পারে। প্লেনে যাতায়াতের সময় নাশকতা ঘটানো হতে পারে। এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন ডিফেন্স বিশ্লেষক আর.কে. শ্রীবাস্তব। কি বলছেন তিনি, শুনবো। ইনি বারবার বলেছেন আমি রিজাইন করব, কিন্তু ইনি তো মুখোশ। এনাকে বলা হয়েছে কি তুই সরে যাও, তাহলে তোমাকে আমরাই মেরে দেবো। ওদের নিজের লোকই মেরে দেবে, রাইট? তাহলে ইনি মারবেন কি করে, আমি ওটা বলি। তারপরে কি করছেন এনার অ্যাকশন, কেন এটা বেশি সংঘাতটা লেগে যেটা বলছি। এটা প্রথমে দুটো জিনিস রকমের জেনারেল ওয়াকারুজ্জামানকে অ্যাসাসিনেট করা হবে। নাম্বার ওয়ান এটা দেখিয়ে দেওয়া হবে কেন একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। পয়জন দিয়ে দাও ওনার বাড়িতে, হ্যাঁ, কোনো জায়গায় নিয়ে গিয়ে কোনো একটা ফাংশনে গিয়ে নাকি পয়জন হয়ে যাবে। ইনি তো হার্ট অ্যাটাক পেশেন্ট, তার মানে তাই জন্য মিডিয়াতে বলা হয়েছে ইনি অসুস্থ ম্যান, এনার হার্ট প্রবলেম আছে, ইনি হার্ট ইয়ে আছেন। বলবে ভাই ঘুমিয়েছেন, এনার হার্ট ম্যাসিভ হার্ট অ্যাটাক অ্যান্ড জেনারেল ইজ গন। দ্যাট ইজ পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, অ্যাক্সিডেন্টাল ডিসচার্জ অফ হিজ পার্সোনাল ওয়েপন। কি উনি নিজের হাতিয়ারগুলো দেখছিলেন, ওখানে আচানক হয়ে গেছে, উনি মরে গেলেন। নাম্বার টু। থ্রি, এনার যে পার্সোনাল গার্ড আছে, এনার বাড়িতে তো পার্সোনাল গার্ড আছে, চিফ আছেন ইনি, ওর মধ্যে নিজের লোককে ঢুকিয়ে করা। আপনি জানেন 1975 থেকে যখন বঙ্গবন্ধুকে মার্ডার করা হলো, তবে থেকে আর্মি, আপনি জানেন জেনারেল জিয়াউর রহমানকে যেরকম মারা হলো, বা ওর পর কতগুলো কু হয়েছে 2011 পর্যন্ত। ওখানকার বাংলাদেশের আর্মির মধ্যে একটা মেন্টালিটি তো আছে, যেটা ওরা যদি না মানলে ওরা ফাটাফাট ওরা এটা ব্লাডি কু করে দেয়। তাহলে ওনার যে পার্সোনাল গার্ড যেটা আছে ওনাকে মারতে পারে, এটা সন্দেহ আছে, এটা সবাই করতে পারে। এটা আমি আপনাকে একটা অ্যানাটমি যেটা বলছি আমরা, কি করে খুলবে, কি করে এনাকে মারা হবে, এরকম ব্যাপার আপনাকে বলি। তাহলে পার্সোনাল গার্ডটা হয়ে গেল। নাম্বার ফোর, ইনি কোনো জায়গায় যাচ্ছেন ভিজিটে, এয়ারক্রাফট, এনার তো হি ইজ অথরাইজ দ্য আর্মি চিফ, তো এনার কাছে তো হেলিকপ্টার আছে, এনার কাছে একটা ডেডিকেটেড প্লেন আছে, ওটা অ্যাক্সিডেন্ট হতে পারে। নাম্বার ফাইভ, সাবোটাজ হতে পারে। আপনার হেলিকপ্টারে গেলেন, ওটা পড়ে গেল। কেন যে এনার ছাড়া এই জেনারেল প্রফেসর ইউনূস এত লোককে তৈরি করেছেন, ওরা রেডি আছে কি ভাই ইনি সরলে আমি চিফ হব, আর ওরই চিফ হলে ইনি সরলে কি হবে, ইউনিস আবার স্ট্রঙ্গার হয়ে যাবে, আর কোনো ওনাকে অপোজ করা থাকবে না। দেখুন কতগুলো জিনিসগুলো পাল্টাচ্ছে। এই যে ডিপ স্টেট জিনিস আছে, ওই এনাকে মানাগুড় প্ল্যান, এইরকমই প্ল্যান আছে, রাইট? ইনি বাথরুমে পড়ে গেলেন, এনার একটা ডিসচার্জ হয়ে গেল, অ্যাক্সিডেন্টাল ওয়েপন, এনার গার্ড করলেন। ইনি কোনো জায়গায় যাচ্ছেন, হেলিকপ্টার ক্র্যাশ হয়ে গেল বা বিমান ক্র্যাশ হয়ে গেল, এটা অনেকবার করানো হয়, এটা অনেকগুলো ইন্টেলিজেন্স এজেন্সি করিয়েছে, রাইট? বা ইনি কোনো জায়গায় যাচ্ছেন, ওখানে ওনার কার অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভ্যারি যেরকম মডেল দেখানো হচ্ছে, একটা ইনি গেছেন কোনো একটা আর্মি ফাংশনে গেছেন, বা এয়ারফোর্স বা নেভি ফাংশনে গেছেন, ওখানে ওনাকে মারা গেল। যেরকম আপনার ইজিপ্টে মারা হলো, একটা প্যারেড চলছে, ওর মধ্যে মেরে দিল। তো আর তারপরে যারা মারলো ওদেরকে মেরে দেওয়া, খতম, শেষ, কোনো এভিডেন্স নেই। তো জেনারেল ওয়াকারুজ্জামান একটা এরকম, ইনি যে 1 বছরে যে ইনি দেখিয়েছেন, অলমোস্ট 1 ইয়ার, ইনি যে দেখাচ্ছেন দ্যাট হি ট্রাই টু বি মডারেটর। নাম্বার ওয়ান, ইনি এইদিকে ওইদিকে, এনাকে যে জামাই বলা হয় আওয়ামী লীগে, এটা এনারা এগেনস্টে যাচ্ছে, এনাকে বলা হয় প্রো ইন্ডিয়া, ইনি প্রো ইন্ডিয়া নয়, আমাদের সঙ্গে কোনো রিলেশন নেই এনার। এই বদনাম করার জন্য এসব কথা বলা হচ্ছে। তাহলে এনার লাইফে একটা বিষয় বলা হয়, শেখ হাসিনার মানে পলায়নের জন্য শেখ হাসিনাকে ভারতে আনার যে ব্যবস্থা, সেটা নাকি উনিই করে দিয়েছিলেন, এটাও একটা আলোচনার মধ্যে আসে। জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশ আর্মি চিফ, অ্যান্ড প্রফেসর ইউনূস, যদি নাইম টাইপ করলে আপনি দেখবেন লক্ষ লক্ষ আর্টিকেল ওখানে বেরোচ্ছে। এটা এক দুটো নয়, অনেক লক্ষ লক্ষটা। তার মানে পুরো বিষয়টা তাকাচ্ছে যে এদের দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব আছে। এত পর্যন্ত কি হয়েছিল জানেন, লাস্ট 2 মাস 22 এপ্রিল থেকে আরম্ভ করে, যেটা পহেলগাঁওয়ের পর থেকে এই রাইজিং লায়ন
রাইট, যেটা ইসরায়েল ইসরায়েল যেটা করলো। করলো, হ্যাঁ। আমরা সবাই কি ছিল, আমরা দেখছিলাম, আমাদের একটা অপারেশন সিঁদুর দেখলাম, আর তারপরে আমরা রাইজিং লাইন। তার মানে বাংলাদেশের উপরে আমরা অত বেশি ধ্যান হয়নি, বিকজ এটা ইম্পর্টেন্ট ছিল, এটা উপরে ছিল, আমরা সবাই ওখানে দেখলাম। কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে, আজকে দেশে যখন আপনার সঙ্গে আমি আলোচনা করছি, আমাদের বাংলাদেশ যেটা আছে ওটা অনেক ভয়াবহ পরিস্থিতি আছে, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে। অ্যান্ড কত সুন্দরভাবে আপনি দুটো আর্টিকেল দেখালেন, এরকম অনেকগুলো আর্টিকেল আছে। এটাই সৎ কথা আছে কি ইউনুস, প্রফেসর ইউনুস অ্যান্ড জনাব ওয়াকারুজ্জামানের মাঝখানে একটা ভয়ঙ্কর একটা সংঘাত লেগেছে, অ্যান্ড যার ইম্প্যাক্ট আপনার বাংলাদেশের উপরে হবে নেক্সট 5 ইয়ার অ্যান্ড 10 ইয়ারের জন্য। নাম্বার 1, এটা কি করে লাগলো অ্যান্ড কি পয়েন্টসগুলো উঠছে, এই দুটো আলাদা সেপারেট। নাও দেখুন, মার্চ মাসে যদি আপনার কাছে থাকে আপনি চালান, এই হাসনাত যদি থাকে কোনো প্রবলেম নেই। হাসনাত নিজের একটা ফেসবুকে, নিজের পার্সোনাল ফেসবুকে ও বললো যে আমাকে ডাকা হয়েছিল সেনাপ্রধান বাড়িতে, আর আমার সঙ্গে কথা হয়েছে, উনি বলেছেন কি ইউনুসকে রাখা হয়েছে উইথ আ হেভি হার্ট। ওপেন সোজাসুজি কথা বলা হলো কি ওকে হাসনাতকে বলা হলো, জনাব ওয়াকারুজ্জামান বললেন কি ই তো কনভিক্টেড ম্যান, এরা তোমরা কেন সিলেক্ট করলে? মার্চ 2025, দেখুন 8 আগস্ট থেকে মার্চ 25-এ গিয়ে জিনিসগুলো বাইরে আসছে, যেটা সবাই জানতো কি এদের দুজনের মধ্যে একটা ঝঞ্ঝট আছে, এটা প্রথমবার এটা। আর ওই ছেলে যেটা যার কোনো নেই, ভ্যালু নেই বা বাংলাদেশ সোসাইটিতে, ওর টাকা নিয়ে US $1 মিলিয়ন টাকা নিয়ে এসব এরা করলো, রাস্তায় নামলো, রাস্তায় ঝঞ্ঝট করলো, নতুন পার্টিও করেছে। ওদের এই ক্ষমতা হয়ে গেলো একটা আর্মি চিফের উপর। বাড়িতে প্রথমে ওকে ডাকাটা ভুল ছিল, তারপর আপনি ওকে ডেকে এরকম কথা বলছে, ও তো সাহস কি করে হলো বাংলাদেশ আর্মি চিফের আগেনস্টে বলা। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই দানা বাঁধতে শুরু করেছে, যে শেষ পর্যন্ত ওয়াকারুজ্জামান তিনি কি করবেন। ভারতের সঙ্গে এক সময় খুব সুসম্পর্ক ছিল বাংলাদেশের, কিন্তু 5ই আগস্টের পর একেবারে বদলে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর অন্তর্বর্তী সরকারের প্রধানের চেয়ারে বসেন মোহাম্মদ ইউনুস, এবং আরও যেটা জানা যাচ্ছে যে মোহাম্মদ ইউনুস যেটা চাইছেন, ওয়াকারুজ্জামান সেটা চাইছেন না। আর বিশেষ করে নির্বাচন নিয়েই মতবিরোধ ওয়াকারুজ্জামানের সঙ্গে, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে প্রধান উপদেষ্টা বা মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের। তাই ওয়াকারুজ্জামানকে পথের কাঁটা হিসেবে তাকে সরিয়ে ফেলার জন্য কি কি করতে পারেন মোহাম্মদ ইউনুস, সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই নানা প্রশ্ন দানা বেঁধেছে। তাকে কি দেশ থেকে সরিয়ে দেওয়ার একটা প্ল্যান চলছে? কারণ আমরা জানি যে কিছুদিন আগেই USA সফর করার কথা ছিল সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের, সেটা আটকে দিয়েছেন মোহাম্মদ ইউনুস, যেতে পারেননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং একই সঙ্গে দেশের মধ্যে রাখাইন করিডর নিয়েও কিন্তু তীব্র মতবিরোধ হয়েছে। বাংলাদেশের সমস্ত পরিস্থিতি জানতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।